আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন শ্বাসক্রিয়া অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নাম হচ্ছে অ্যালভিওলাস। ওই অ্যালভিওলাসের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো মোটামুটি আজমল স্যার, আলিম স্যারের বইয়ে যত ইনফরমেশন আছে আমরা নেক্সট 5 মিনিটে সকল ইনফরমেশন গুছিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যে অ্যালভিওলাস থেকে কি কি টাইপ কোশ্চেন আসতে পারে। আচ্ছা ভাই, অ্যালভিওলাস জিনিসটা আসলে কি? দেখো, ব্রেইন, আমাদের ব্রেইন তৈরি হয় অনেকগুলা গঠনকারী একক দিয়ে, নাম হচ্ছে নিউরন। দেহ তৈরি হয় গঠনকারী এককের নাম হচ্ছে কোষ। বৃক্ক, কিডনি, কিডনির গঠন ও কার্যকরী এককের নাম হচ্ছে নেফ্রন। সেম অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকরী একক। অ্যালভিওলাস কি? যে ভাইয়া, অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকরী একক। দেখেন, অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কার্যকরী একক। ফুসফুসের গঠন ও কার্যকরী একক। ফুসফুসের গঠন ও কার্যকরী একক। 2 নাম্বার, এই যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের সংখ্যাটা পড়তে হয়। সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে প্রথম নাম্বার 1, নবজাতক শিশুতে, নবজাতক নবজাতক শিশুতে অ্যালভিওলাসের সংখ্যা হচ্ছে 20 মিলিয়ন। নবজাতক শিশুতে 20 মিলিয়ন। 8 বছর বয়স, 8 বছর বয়সে এটা হচ্ছে 300 মিলিয়ন। 8 বছর বয়সে 300 মিলিয়ন। আর পূর্ণবয়স্ক অবস্থায়, বইয়ের মধ্যে দেখবেন দেওয়া আছে, পূর্ণবয়স্ক অবস্থায় অ্যালভিওলাসের সংখ্যা হচ্ছে 480 মিলিয়ন। 480 মিলিয়ন। এই যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসকে বলা হয় গ্যাস বিনিময় তল। অ্যালভিওলাসকে গ্যাস বিনিময় তল বলা হয়। আচ্ছা ভাইয়া, অ্যালভিওলাসকে কেন গ্যাস বিনিময় তল বলে? দেখো, অ্যালভিওলাসের চারপাশে, ধরো এটা হচ্ছে একটা অ্যালভিওলাস আঁকলাম, যে এই অ্যালভিওলাস দেখতে থলির মতো। এটার চারপাশে দেখো, অ্যালভিওলাসের ঠিক চারপাশে যে জিনিসটা থাকে এটাকে বলে কৈশিক জালিকা। অ্যালভিওলাসের চারপাশে যে জিনিসটা থাকবে এটাকে বলতেছি কৈশিক জালিকা। বইয়ে দেখবা সুন্দর করে দেওয়া আছে, এদের চারপাশে কৈশিক জালিকা সন্নিবিষ্ট থাকে, যেটার নাম হচ্ছে ভাই ধরেন কৈশিক জালিকা, ক্যাপিলারি। কৈশিক জালিকা, এই যে কৈশিক জালিকাগুলা, এই কৈশিক জালিকাগুলা তৈরি হয়, মনে রাখবা, কৈশিক জালিকাগুলো তৈরি হয় যে অংশ থেকে, তার নাম হলো পালমোনারি ধমনী। আর কৈশিক জালিকাগুলো একত্রে যে জিনিস তৈরি করে তারে বলে পালমোনারি শিরা। তাহলে কৈশিক জালিকা তৈরি হচ্ছে কোন জায়গা থেকে? ভাই, কৈশিক জালিকাগুলো তৈরি হচ্ছে পালমোনারি ধমনী থেকে। আর কৈশিক জালিকাগুলো একত্রে মিলে কি তৈরি করছে? যে কৈশিক জালিকাগুলো একত্রে পালমোনারি শিরা গঠন করতেছে। দেখো, আমরা জানি ধমনী সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, শুধু একটা ধমনী ব্যতিক্রম, নাম কি? পালমোনারি ধমনী। পালমোনারি, পালমোনারি দেখো, ধমনী বলা হয় কারণ এটা হার্ট থেকে বের হয়। যে রক্তনালী হৃৎপিণ্ড থেকে বের হয় তাকে বলা হয় ধমনী। আর এটা এসে ফুসফুসে প্রবেশ করে, লাংসে প্রবেশ করে। আমরা জানি ফুসফুস রিলেটেড যে কোনো কিছুর সাথে একটা টার্ম যুক্ত থাকে, নাম হলো পালমোনারি। তো হার্ট থেকে বের হচ্ছে, ফুসফুসে প্রবেশ করতেছে, তাই নাম পালমোনারি ধমনী। ধমনী সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, একমাত্র ব্যতিক্রমী ধমনীর নাম পালমোনারি ধমনী। তো এই যে পালমোনারি ধমনী, ভাই এই পালমোনারি ধমনীর মধ্যে কি আসতেছে? মনে রাখবেন, পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসতে থাকে। এই যে কার্বন ডাই অক্সাইড আসতেছে। আবার আমরা যখন শ্বাস নেই, এই যে প্রশ্বাস বায়ু, এই প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি। তো এই অক্সিজেন ডিরেক্টলি কই চলে আসে? যে ভাইয়া, এই অক্সিজেন ডিরেক্টলি চলে আসে অ্যালভিওলাসে। এই অক্সিজেন ডিরেক্টলি চলে আসে কোথায়? যে ভাইয়া, অক্সিজেন চলে আসে অ্যালভিওলাসে। অক্সিজেন চলে আসে অ্যালভিওলাসে, অক্সিজেন চলে আসে অ্যালভিওলাসে। তো এইখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, এখানে অক্সিজেনের পরিমাণ বেশি। অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় কৈশিক জালিকাতে প্রবেশ করে, আর কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাসে প্রবেশ করে। এই যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা বিনিময় হইতেছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের একটা বিনিময় হচ্ছে, এই কারণে অ্যালভিওলাসকে বলা হয় গ্যাস বিনিময় তল। যেটাকে বলে গ্যাস বিনিময় তল। অ্যালভিওলাসকে দেখবা সেকেন্ড লাইন, অ্যালভিওলাসকে বলা হয় গ্যাস বিনিময় তল। এটা গ্যাস বিনিময় তল হিসেবে কাজ করে, গ্যাস বিনিময় তল হিসেবে কাজ করে। অ্যালভিওলাসের চারপাশে কি থাকে? কৈশিক জালিকা থাকে। এর চারপাশে কৈশিক জালিকা থাকে। এর চারপাশে কৈশিক জালিকা থাকে। এর চারপাশে কৈশিক জালিকা থাকে। এই কৈশিক জালিকাগুলো তৈরি হয় কোন জায়গা থেকে?
কৈশিক জালিকাগুলো তৈরি হয় যা পালমোনারি ধমনী থেকে তৈরি হয়, যা পালমোনারি ধমনী থেকে তৈরি হয়, পালমোনারি ধমনী থেকে তৈরি হয় এবং একত্রে পালমোনারি শিরা তৈরি করে এবং পালমোনারি শিরা গঠন করে এবং ওরা নিজেরা মিলে কি গঠন করে? পালমোনারি শিরা এবং পালমোনারি শিরা গঠন করে, পালমোনারি শিরা গঠন করে। খুব গুরুত্বপূর্ণ। চারপাশে থাকে কৈশিক জালিকা যা তৈরি হয় পালমোনারি ধমনী থেকে এবং একসাথে মিলে পালমোনারি শিরা গঠন করে। আর এই যে গ্যাসীয় বিনিময়টা হচ্ছে, গ্যাসীয় বিনিময়টা হয় কোন প্রক্রিয়ায়? মনে রাখবা, গ্যাসীয় বিনিময়টা হয় ব্যাপন প্রক্রিয়ায়। গ্যাসীয় বিনিময়টা হয় কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে বিনিময়টা হয় ব্যাপন প্রক্রিয়ায় হয়, ব্যাপন প্রক্রিয়ায় হয়, ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে অ্যালভিওলাস কি? ফুসফুসের গঠন ও কার্যকরী একক। 2 নাম্বার, অ্যালভিওলাসকে কি বলা হচ্ছে? গ্যাস বিনিময় তল। কেন গ্যাস বিনিময় তল বলা হচ্ছে? কারণ অ্যালভিওলাস ও কৈশিক জালিকার মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয়। কোন প্রক্রিয়ায় হয়? ব্যাপন প্রক্রিয়ায়। অ্যালভিওলাসগুলোর চারপাশে কি থাকে? কৈশিক জালিকা। যে কৈশিক জালিকাগুলো তৈরি হয় কোন জায়গা থেকে? পালমোনারি ধমনী থেকে। এবং কৈশিক জালিকাগুলো একত্রে মিলে কি তৈরি করে? পালমোনারি শিরা। পালমোনারি শিরা। সংখ্যাটা পড়ো, নবজাতক শিশুতে 20 মিলিয়ন, 300 মিলিয়ন, 480 মিলিয়ন। ঠিক আছে? 20, 300, 480। তারপরে দেখো নেক্সট, অ্যালভিওলাসে মনে রাখবা, অ্যালভিওলাসে 5 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাসে 5 ধরনের কোষ থাকে। খুব গুরুত্বপূর্ণ, আলিম স্যারের বইয়ে আছে। বুঝছো? ফুসফুসের অনুচ্ছেদ ওই জায়গায় দেওয়া আছে। অ্যালভিওলাসে 5 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাসের প্রাচীরে 5 ধরনের কোষ থাকে। প্রাচীরে 5 ধরনের কোষ থাকে। নাম্বার 1, 1 নাম্বার, টাইপ 1 অ্যালভিওলার সেল। টাইপ 1 অ্যালভিওলার সেল। মনে রাখবা, টাইপ 1 অ্যালভিওলার সেল, যার আরেকটা নাম আছে, এটাকে বলে স্কোয়ামাস। স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। দেখো, এপিথেলিয়াল সেল দ্যাট মিন্স আবরণী কোষ। স্কোয়ামাস মানে মাছের আইসের মতো, আইসাকার আবরণী কোষ। 2 নাম্বার, টাইপ 2 অ্যালভিওলার সেল। টাইপ 2 অ্যালভিওলার সেল। এই যে টাইপ 2 অ্যালভিওলার সেল, মনে রাখবা, টাইপ 2 অ্যালভিওলার সেল আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সেপ্টাল সেল। টাইপ 2 অ্যালভিওলার সেল আরেক নাম কি? সেপ্টাল সেল। 3 নাম্বার, অ্যালভিওলাসের মধ্যে এক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে যার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ। 4 নাম্বার, আরবিসি। এবং লাস্ট ওয়ান, আরেকটা কোষ আছে, নাম হলো এন্ডোথেলিয়াল কোষ। এন্ডোথেলিয়াল কোষ। এন্ডোথেলিয়াল কোষ। এন্ডোথেলিয়াল কোষ। অ্যালভিওলাসের প্রাচীরে মোটামুটি এই 5 ধরনের কোষ থাকে। অ্যালভিওলাসের প্রাচীরে কি? এই 5 ধরনের কোষ থাকে। এখন দেখো, এই যে 5 ধরনের কোষ, এই 5 ধরনের কোষের মধ্যে প্রথম 2 ধরনের কোষকে দেখবা, আজমল স্যার বলছে এরা হলো আবরণী কোষ। তাহলে যদি কোশ্চেন আসে অ্যালভিওলাসে মোট কয় ধরনের কোষ আছে, দেখাবা 5 ধরনের। আবার যদি বলে অ্যালভিওলাসে আবরণী কোষ কয় ধরনের, বলবা 2 ধরনের। আবরণী কোষ 2 ধরনের, মোট কোষ 5 ধরনের, আবরণী কোষ 2 ধরনের। দেখেন, টাইপ 2 অ্যালভিওলার সেল, যার আরেক নাম সেপ্টাল সেল। এই সেপ্টাল সেল একটা রাসায়নিক পদার্থ খনন করে যার নাম হলো সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট, একটা রাসায়নিক পদার্থ খনন করে, নাম কি? সারফেক্টেন্ট। তাহলে টাইপ 2 অ্যালভিওলার সেল সারফেক্টেন্ট খনন করে। সারফেক্টেন্ট খনন করে। আর এই যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, আমরা জানি ম্যাক্রোফেজের কাজ কি? জীবাণু ধ্বংস করা। তো সেম অ্যালভিওলার ম্যাক্রোফেজের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে, ওই জীবাণু ধ্বংস করে। জীবাণু ধ্বংস করে কোন প্রক্রিয়ায়? প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। 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 তাহলে বলো, অ্যালভিওলাসে কয় ধরনের কোষ আছে? 5 ধরনের। অ্যালভিওলাসের প্রাচীরে কয় ধরনের আবরণী কোষ আছে? 2 ধরনের। টাইপ 1 অ্যালভিওলার সেল, আরেক নাম স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। টাইপ 2 অ্যালভিওলার সেল, আরেক নাম সেপ্টাল সেল। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, আরবিসি, এন্ডোথেলিয়াল কোষ। তার মধ্যে প্রথম 2 ধরনের কোষ আবার কি? আবরণী কোষ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, আমাদের দেহে এক ধরনের শ্বেত রক্তকণিকা আছে, বুঝছো? নাম হচ্ছে মনোসাইট। এই মনোসাইটগুলো যখন আকারে বড় হয় তাদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। আর ম্যাক্রোফেজ দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমরা পড়ছি পরিপাক শোষণ, যকৃৎ। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? কাফার কোষ। ব্রেইন,
সমন্বয় নিয়ন্ত্রণে পড়বা। ব্রেনের ম্যাক্রোফেজকে বলা হয় মাইক্রোগ্লিয়া, বুঝছো? হাড্ডি, অস্থির ম্যাক্রোফেজকে বলা হয় অস্টিওক্লাস্ট। তো সেম ফুসফুসের ম্যাক্রোফেজকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। আর জীবাণু ধ্বংস করে কোন প্রক্রিয়ায়? যে ভাইয়া জীবাণু ধ্বংস করে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়। জীবাণু ধ্বংস করে ফেগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে দেখো আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইপ 2 অ্যালভিওলার সেল কি করণ করতে হয়? সারফেক্টেন্ট। দেখেন টাইপ 2 অ্যালভিওলার সেল সারফেক্টেন্ট করণ করে। আচ্ছা ভাইয়া, সারফেক্টেন্ট জিনিসটা আসলে কি? দেখো সারফেক্টেন্ট জিনিসটা আসলে কি? এই যে সারফেক্টেন্ট, এটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। এটা এক ধরনের ফসফোলিপিড। এই সারফেক্টেন্টের একটা রাসায়নিক নাম আছে, এটাকে বলা হচ্ছে ডিপালমিথিওল লেসিথিন। ডিপালমিথিওল লেসিথিন। সারফেক্টেন্ট ভাইয়া, সারফেক্টেন্ট খরিত হয় কোন জায়গা থেকে? মনে রাখবেন, সারফেক্টেন্ট খরিত হয় টাইপ 2 অ্যালভিওলার সেল। টাইপ 2 অ্যালভিওলার সেল, যার আরেক নাম হলো সেপ্টাল কোষ। টাইপ 2 অ্যালভিওলার সেল বা সেপ্টাল সেল থেকে খরিত হয়। টাইপ 2 অ্যালভিওলার সেল বা সেপ্টাল সেল থেকে খরিত হয় সারফেক্টেন্ট। আচ্ছা, এই সারফেক্টেন্টের কাজ কি? মনে রাখবা, এই সারফেক্টেন্টের কাজ হচ্ছে অ্যালভিওলাসের যে তরল থাকে, ওই অ্যালভিওলাস তরলের পৃষ্ঠটানকে কমায়। অ্যালভিওলাস তরলের পৃষ্ঠটান, সারফেস টেনশন, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 ওইখানে আছে পৃষ্ঠটান হ্রাস করে। আর ভাইয়া পৃষ্ঠটান হ্রাস করলে সুবিধা কি? মনে রাখবেন, পৃষ্ঠটান হ্রাস হইলে বাচ্চার শ্বাস নিতে সহায়তা করে। তাহলে অ্যালভিওলাসের সারফেক্টেন্ট যখন থেকে খরিত হয় তখন থেকে বাচ্চা নিজে নিজে শ্বাস নিতে পারে, বুঝছো? আর এই যে সারফেক্টেন্ট, দেখো এই সারফেক্টেন্ট এটা ডিটারজেন্টের মতো। এটা কিসের মতো? যে এটা হচ্ছে ভাই ডিটারজেন্টের মতো। এটা হচ্ছে ভাই ডিটারজেন্টের মতো। যেটা কিসের মতো? এটা হচ্ছে ডিটারজেন্টের মতো। তাহলে সারফেক্টেন্ট জিনিসটা আসলে কি? ফসফোলিপিড। এটা রাসায়নিক নাম ডিপালমিথিওল লেসিথিন। কোন জায়গা থেকে খরিত হচ্ছে? টাইপ 2 অ্যালভিওলার সেল, যার আরেক নাম হলো সেপ্টাল সেল। কাজ কি? অ্যালভিওলাসের তরলের পৃষ্ঠটানকে কমায়। এই অ্যালভিওলাস, এই সারফেক্টেন্ট কিসের মতো? ডিটারজেন্টের মতো। তারপরে দেখেন ডিটারজেন্টের মতো সারফেক্টেন্ট খরিত হয় 20 থেকে 22 সপ্তাহ। 20 থেকে 22 সপ্তাহ। দেখো আজমসরের নতুন এডিশন বইয়ের মধ্যে দিয়েছে 20 থেকে 22 সপ্তাহ। আগের এডিশন কি ছিল? 23 সপ্তাহ। দুইটা ইনফরমেশনে মনে রাখো, যদি রেঞ্জে দেয় 20 থেকে 22 দেখাবা, আর যদি এক শব্দ দেয় 23 দেখাবা। 20 থেকে 22 বা 23 সপ্তাহ বয়সে প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। 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 পরবর্তীতে 24 সপ্তাহ বয়সে, মনে রাখবা 24 সপ্তাহ বয়সের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। এই জন্য অনেক দেশে 23 সপ্তাহ 24 সপ্তাহ বয়স পর্যন্ত অ্যাবর্শনের পারমিশন থাকে। মানে যে 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ হচ্ছে, দ্যাট মিন্স তখন থেকে কি বাচ্চা নিজে নিজে শ্বাস নিতেছে। এই জন্য দেখবা 24 সপ্তাহ বয়সের আগে, 24 সপ্তাহ বয়সের আগে মানব ভ্রূণকে কি করে না? স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। স্বাধীন অস্তিত্বের অধিকারী কি? গণ্য করা হয় না। দেখেন এই হচ্ছে মোটামুটি একটা অ্যালভিওলাসের ফিগার। এই যে অ্যালভিওলাসের মধ্যে এই যে দেখেন প্রথম আবরণী কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াল, এই যে আবরণী কোষগুলো আছে, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। জীবাণু ভক্ষণকারী ম্যাক্রোফেজ, দেখেন হা করে আছে, ক্ষণপথ তৈরি করে আছে জীবাণু খেয়ে ফেলার জন্য। অ্যালভিওলাসের অভ্যন্তরে কি? ম্যাক্রোফেজ। যে ম্যাক্রোফেজের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। ম্যাক্রোফেজের কাজ কি? জীবাণু ধ্বংস করা। এই যে দেখেন বিশাল বড় নীল রং দিয়া ইন্ডিকেট করছে একটা কোষ, টাইপ 2 অ্যালভিওলার সেল, যার এক নাম কি? সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। টাইপ 2 অ্যালভিওলার সেল, সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। চারপাশে আছে কি? কৈশিক জালিকা। চারপাশে আসে কৈশিক জালিকা। এখানে দেখেন এই যে আরবিসি, লোহিত রক্তকণিকা, আমরা একটু আগে পড়ছি। অ্যালভিওলাসের মধ্যে কিছু ফাইবার থাকে। কি ফাইবার থাকে? ইলাস্টিন ফাইবার। ইলাস্টিন তন্তুও থাকে, কোলাজেন তন্তুও থাকে। তো মোটামুটি এর বাইরে অ্যালভিওলাসে কিছু নেই। ঠিক আছে? তো অ্যালভিওলাস সম্পর্কে আরেকটা কথা আছে, লাস্ট ইনফরমেশন। তুমি যদি একটু নিচের দিকে যাও, ফুসফুসের অনুচ্ছেদ ওই টপিকসে যাও, দেখবা প্রতিটা অ্যালভিওলাসের মাঝখানে একটা ব্যবদায়ক পর্দা আছে। ব্যবদায়ক পর্দাটার নাম ট্রাবেকুলি। ট্রাবেকুলি নামক ব্যবদায়ক পর্দা থাকে, বুঝছো? এই অ্যালভিওলাস সম্পর্কে এতটুকু।